সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন দেখো জলখাবার সব খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, রান্নাও করে ফেলেছি। রান্না তো অনেকক্ষণ আগে হয়েছে। তারপরে পুজো সারলাম, পুজো সেরে তারপরে জলখাবার খেলাম। খেয়ে দিয়ে দেখলাম পিয়া সব কাচাকুচি করে দিয়ে গেছে, সেগুলো তো তুলে বালতিতে ভরে দিয়ে গেছে। এখন এগুলো সব বারান্দায় মেলবো। আর আজকে অনেক কাপড় জামা আছে। মেয়ে স্কুল ড্রেস আছে, মেয়ে তো আজকে হাউস ড্রেস পরে গেছে মনে করো। তো স্কুল ড্রেসে স্কার্ট, তারপর উপরে জামা মোজা ওগুলো সব কাচা হয়েছে। তারপরে হাজব্যান্ডেরও প্যান্ট, কারণ প্যান্টগুলোতে নুন ফুটে গেছিলো কালকে। ওই গেছে এসছে রোদে গরমে, নিয়ে সব নুন ফুটে গেছে। টি শার্ট সব কাচাকুচি হয়েছে, নিয়ে এক বালতি জামা কাপড়। তো চলো সেগুলো এখন মেলে দিই, তারপরে বাকি কাজগুলো করতে হবে রান্নাঘরে। এই দেখো, দেখেছো এক বালতি, একদম বালতি দেখা যাচ্ছে না, শুধু কাপড় জামাই দেখা যাচ্ছে। তো চলো সেগুলো সব এখন মেলে দিই, তারপর রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো সারবো। তো দেখো সব কাপড় জামা মেলা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। এই যে এর মধ্যে আছে হাজব্যান্ডের গেঞ্জিটা আছে, আর রুমাল আছে। ওগুলোতে নীল দিতে হবে, সাদা জিনিস যেহেতু নীল দিতে হবে। তো চলো এখন এই দুটো এবার নীল দিয়ে মেলে দেবো, তাহলেই হবে। তো এই দেখো অনেকগুলো বাসনও ছিল আজকে। তো এই র্যাকের এইদিকে সব বাসন, থালাগুলো, প্লেটগুলো সব নামিয়ে আজকে মাজা ঘষা হয়েছে। এক একটাতে সে ধুলো পড়ে গেছিলো, আর দেখলাম ভাইরা আসবে, খাওয়া দাওয়া করবে, তো বড় থালা লাগবে, সেই জন্য ওগুলো সব ধোয়া মাজা করিয়েছি আজকে। তো এখন সব শুকিয়ে গেছে, আর এগুলো সব এখন র্যাকে তুলে দিই। এমনিতে তো পরিষ্কারই আছে। চলো ফটাফট এই কাজগুলো সেরে নিই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে আছে। তো রোদ নেই কিন্তু গরম আছে। চলো এখন এই বাসনগুলো রাখি। তো গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, এখন ঘরগুলো ঝাড়ু দিতে আছে। তো চলো তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, কারণ বাকি রান্নাগুলো সব ফ্রিজে ভরতে হবে। কারণ আমি তো দুই ভাই আসবে, তারপর ভাইয়ের বন্ধু আসবে, এইভাবে রান্না করেছিলাম। তো অতটা পরিমাণে রান্না, এবার বড় ভাই আর ভাইয়ের বন্ধু ওরা বাড়ি চলে গেছে, ওরা আসেনি, ওদের কি কাজ আছে। হ্যাঁ, তো সেই জন্য বাড়ি চলে গেছে। তো আমার তো তখন রান্না বান্না হয়ে, আমি যখন জানতে পারলাম তখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো ওরা ফোন করেনি, ছোটো ভাই ফোন করে বললো ওরা বাড়ি চলে গেছে। এবার নাও তাহলে এই এত কিছু রান্না বান্না করেছি, সেগুলো এখন তো গরমে বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আর ছোটো ভাই আসবে, এসে খাওয়া দাওয়া করবে। তো এত রান্নাগুলো সব আমাকে এখন ফ্রিজে ভরতে হবে। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম এই গরমের মধ্যে। বলো তো কী অবস্থা। হ্যাঁ, গরমে রান্নাঘরে ঢুকে ঢুকে রান্না করলাম, বলে দিয়েছিলাম ওদেরকে যে এসে খেয়ে যাবি,
হ্যাঁ, যখনই আসবি তখনই আমাকে ফোন করবি, ফোন করলে আমার রান্না তো সকাল সকালই হয়ে যায়। হ্যাঁ, যখন আসবে তখনই খাওয়া দাওয়া করে নিবি। তো ওরা বলেছিল ওখান থেকে 8:30 9টার মধ্যে বেরোবে। তো এলে তো তখন আমার তো এখানে পৌঁছাবে, পৌঁছিয়ে তো থাকতে থাকতে আমার তো রান্না কমপ্লিট হয়ে যায়। তো আসেনি, এখন নাও এই রান্নাগুলো এখন আমাকে ফ্রিজে সব ঢোকাতে হবে, এত রান্না। এই দেখো এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, এই এক বাটি, আর এখানে এক বাটি। আমরা দেখলাম আমরা খাবো, তারপর ওরা 3জনে খাবে, তো সেই জন্য বেশি পরিমাণেই অনেকটাই করেছি। দেখো 2 বাটি একদম তরকারি। আর এই দেখো এখানে মাছ, আর এখানেও মাছ, 2 বাটি মাছের সর্ষে করেছিলাম। হ্যাঁ, আর এই দেখো এক হাঁড়ি, আমি তো হাঁড়িতে ভাত রান্না করি না, আমাদের তো অল্প, যেহেতু আমি প্রেশার কুকারেই করি। দেখো এক হাঁড়ি ভাত, আর এটা মেয়ের জন্য ডিম। হ্যাঁ, এক হাঁড়ি ভাত করেছি। এবার বলো তো এই রান্নাগুলো খাওয়ারগুলো এবার আমাদের 3জন, আর ভাই, ওই ভাই ছোটো ভাইটা আসবে, 4জনে তো আর খেয়ে তুলতে পারবো না। হ্যাঁ, বাকি সব রেখে দিতে হবে ফ্রিজে। তো দেখলে তো কত রান্না করেছি, মানে রান্না এমনি বেশি বেশি পরিমাণে করেছি, কিন্তু অনেক রকম পদ করা হয়নি, কিন্তু বেশি পরিমাণে তো করেছি। এই পরিমাণগুলো এখন আমাকে সব ফ্রিজে রাখতে হবে। তো ওরা সবাই মিলে এলে খাওয়া দাওয়া করলে উঠে যেত। তো দেখো এখন আমাকে, আমি যে কী করি ভেবে পাচ্ছি না। এগুলো এখন আমাকে ভাত অতটা, সবজিগুলো থাকলে তাও ভাতটা থেকে যাবে অনেকটা। এবার কালকে অবধি আমাদেরকে খেয়ে শেষ করতে হবে, কালও খেতে হবে পান্তা। তো চলো এখন আমি ঘরটাগুলো ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে একটু ফ্যানের হাওয়াতে বসি। গরম প্রচণ্ড আছে। হ্যাঁ, গরমে আর কিচ্ছু ভাল লাগছে না। সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় সব তেলে ভাজা নিয়ে আসা হয়েছে। এখানে আছে চিকেন চপ, আর আছে ডাল বড়া, আর এখানে চিকেন চপের দেওয়ার জন্য ঘুগনি আছে। তো এটা দিয়ে খাওয়া হবে। আর এখানে হাজব্যান্ড এখন পেঁয়াজ কাটছে, কারণ স্যালাড দেয়নি, সেই জন্য বললো শ্মশানের বাড়িতে পেঁয়াজ দিই, ঘুগনি এর উপর পেঁয়াজ ছড়িয়ে দেবো, তাতে খেতে ভালো লাগবে। তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি। এখানে 4টে আছে, আর ওই প্যাকেটেও রাখা আছে। চলো এখন সবাই মিলে বসে খেয়ে নিই আমরা তেলে ভাজাটা। দেখো বন্ধুরা, একদম রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সামনে এলাম। আর আজকে ওই যে ভাইয়ের বউ যে হসপিটালে কালকে ভর্তি হয়েছিল, তো আজকে ছুটি হয়ে গেছে, ছুটি দিয়ে দিয়েছে। তো ভাইয়ের বউ মাসি এখানেই আছে, তো এখানে আছে। কালকে আর একবার ডাক্তার দেখিয়ে তারপরে তখন বাড়ি যাবে। তো সেই জন্য সন্ধ্যেবেলায় দেখলে না অনেকগুলো প্লেটে তেলে ভাজা ছিল, চিকেন চপ, আর ওই যে কী বলে, হ্যাঁ ওগুলো ডাল, ডাল বড়া। হ্যাঁ, ডাল বড়া। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বসে খেলাম। তো বিকেল দিকে সন্ধ্যে জ্বালার আগে আগে ঢুকেছে, তো সেই জন্য আজকে এখানে আছে। কালকে তখন ভাই চলে গেছে। হ্যাঁ, যেহেতু বাচ্চাটা ওখানে আছে, আজকে যেহেতু কালকে ডাক্তার দেখানো হবে, সেই জন্য আজকে থেকে গেল, নাহলে বলছিল চলে যাব। তো আমরা বললাম যে আজকে আর যেতে হবে না, আজকের দিনটা এখানে থাকো, কালকে তখন ডাক্তার দেখিয়ে তারপরে যাবে। সেই জন্য আজকে এখানে থেকে গেছে, ভাই চলে গেছে বাড়ি। আর এদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তো রুটি কেউ খায়নি, ভাত যা ছিল মাসি ভাইয়ের বউ সব ভাত খেলো, আর আমিও অল্প ছিল সেই ভাতটা খেয়ে নিয়েছি। কারণ অনেকটা ভাত ছিল, সেই ভাতগুলো 3জনে মিলে খেলাম। আর মেয়ে তো ওই যেহেতু চপ আর ওই ডাল বড়া খেয়েছে, ওগুলো খেয়ে আর সেই জন্য কিছু খাইনি। আর হাজব্যান্ড তো মুড়ি খেয়েছে ধরো, তো সেই জন্য আজ রুটি কেউ খায়নি। তো আটা মেখেছিলাম, কিন্তু মাখা আটা ফ্রিজে রেখে দিলাম, কি করব, রুটি তো খাবে না কেউ, তা আবার ফালতু ফালতু রুটি বানিয়ে কোনো লাভ নেই। তো চলো সবাই ঘুমিয়ে পড়েছে। আসলে কি হসপিটালে অত ভালো কি ঘুম হয়, হসপিটালে ঘুম হয় না ঠিক মতন। তো মাসিককে আর ভাইয়ের বউকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, বললাম তোমরা শুয়ে পড়ো। ওরা এলো, চান টান করলো টরলো সব ফ্রেশ হয়ে, বললাম একটু চা টা খেলো, বললাম শুয়ে পড়ো, ঘুমাও, একটু রেস্ট নাও। বললো না, খানিক কথা টথা বলি, গল্প টল্প করি আসলে মেয়ের সঙ্গে। তো মেয়ে পড়ছিল, এদিকে পড়ে এদিকে এলো, তারপরে বললো খানি মেয়ের সঙ্গে গল্প করি। তো মেয়ের সঙ্গে খানি গল্প টল্প করলো,
নিয়ে তা করতে করতেই তো তেলে ভাজা নিয়ে আসা হলো, এসব খাওয়া হলো। খাওয়া দাওয়ার পর বললাম তাহলে যে যা একটুখানি বসে গল্প টল্প করার পর বললাম যে যা খাবার খেয়ে তোমরা শুয়ে পড়ো, কারণ ঘুম হয়নি সারা রাত, তো ফালতু বসে থেকে লাভ নেই, খাওয়া দাওয়া করো। খেতে টেতে দিয়ে দিলাম, নিয়ে ওরা শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। তো চলো আর বেশি বকো করবো না, আবার কালকে সকালেই ও ডাক্তার দেখাতে যাবে, আবার মেয়েরও সকালে টিউশন আছে, হাজব্যান্ডেরও সকালে পড়ানো আছে, আর আমাকে তো সকাল সকাল রান্নাও সারতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।